বাগদাদ থেকে কয়েক মাইল দূরে একটি ছোট্ট বসতি ছিল। সেই বসতিতে একজন নেক দিল, পরিশ্রমী এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ বাস করত। তার নাম ছিল আলী আসগার। আলী আসগার ছিল একজন দর্জি, কিন্তু তার পরিশ্রম, সততা এবং সাদাসিধা জীবনযাপনের কারণে লোকেরা তাকে সদাকাতওয়ালা আলী বলে ডাকত। সে প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে কাজে বের হতো। তার ছোট্ট দোকানে বসত এবং সন্ধ্যায় সূর্য ডোবার আগে বাড়ি ফিরে আসত। তার বাড়িটি পুরনো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সেখানে তার স্ত্রী জুলেখা তার সঙ্গে থাকত। জুলেখা ছিল একজন সুন্দরী এবং শিক্ষিত নারী। তার সম্পর্ক ছিল একটি ধনী পরিবারের সঙ্গে, কিন্তু কিছু পরিস্থিতির কারণে তার বিয়ে হয়ে যায় আলী আসগারের সঙ্গে। প্রথম সে এই সম্পর্ক মেনে নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার মনে অভিযোগের বীজ জমতে শুরু করে। জুলেখা সবসময় বলতো, তোমার কাছে কি আছে আলী? না সোনার গহনা, না রেশমের পোশাক, না চাকর বাকর, শুধু একটা সেলাই মেশিন আর পুরনো কাপড়ে ভরা একটা দোকান। জুলেখার এই কথাগুলোর জবাবে আলী আসগার হেসে বলতো, জুলেখা, আমি কখনো তোমাকে সোনার প্রতিশ্রুতি দিইনি, আমি তো শুধু ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এত সব কথার পরেও জুলেখার মনে তার স্বামীর ভালোবাসার মূল্য আর রইল না। প্রতিদিন সন্ধ্যায় যখন আলী আসগার ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, সে আশা করত জুলেখা এক কাপ চা আর দুটো মিষ্টি কথা দিয়ে তার স্বাগত জানাবে, কিন্তু সবসময় এর উল্টোটাই হতো। জুলেখা সবসময় আলী আসগারকে বলতো, এত দেরি করে ফিরলে, দেখো এই চুলাও নিভে গেছে, আর বাজারের মহিলারা তো প্রতি সপ্তাহে নতুন জোড়া পরে, আর আমি 2 বছর ধরে একই পোশাক পরে আছি। আলী মাথা নিচু করে চুপচাপ কাপড় বদলাতো আর খাওয়া দাওয়া করে মসজিদের দিকে চলে যেত। আলী আসগারের পাশের বাড়িতে একজন বৃদ্ধা মহিলা থাকতেন, যার নাম ছিল খালা আমিনা। তিনি ছিলেন খুবই জ্ঞানী এবং ধার্মিক মহিলা। তিনি বারবার জুলেখাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি বলতেন, বেটি, তোমার স্বামীর মতো নেক মানুষ এই যুগে কম পাওয়া যায়। দুনিয়ার সম্পদ তো ক্ষণস্থায়ী, কিন্তু একজন সত্যিকারের পুরুষ আল্লাহর নেয়ামত। কিন্তু জুলেখা সবসময় তাকেও বলতো, যদি নেয়ামত এমন হয়, তবে আমি আল্লাহর কাছে এমন নেয়ামতের দোয়া করব না, আমার তো নসিবই খারাপ। জুলেখার এই তীক্ষ্ণ কথা শুনে খালা আমিনা মন খারাপ করে তসবিহ পড়তে পড়তে চলে যেতেন। বছরের পর বছর কেটে গেল। আলী আসগার কখনো জুলেখার উপর হাত তুলল না, কখনো খারাপ কথা বলল না, শুধু আল্লাহর কাছে দোয়া করত, হে রব, আমার স্ত্রীকে হেদায়ত দাও, তাকে আমার ভালোবাসা আর পরিশ্রমের মূল্য বোঝার তৌফিক দাও। কিন্তু জুলেখার অভিযোগ আরও বাড়তে থাকল। এখন সে আলী আসগারের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ এবং এমনকি তার নামাজের ওপরও কটাক্ষ করা শুরু করেছিল। একদিন সকালে আলী আসগার জুলেখাকে বলল, জুলেখা, আজ আমি বাইরের গ্রামে যাচ্ছি। একজন ধনী জমিদার বলেছে তার জন্য বিশেষ পোশাক সেলাই করতে হবে, হয়তো এতে আমরা একটু বেশি টাকা পাব। জুলেখা বলল, যাও, তবে এবার কিছু ভালো জিনিস নিয়ে ফিরো, নইলে এই বাড়িতে ফিরে আসার দরকার নেই। আলী কিছু না বলে রওনা হয়ে গেল, কিন্তু সে কি জানত যে ভাগ্য তার জন্য একটি মহাপরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছে? আলী আসগার যখন গ্রামের সীমানার কাছে পৌঁছল, তার গাড়ির চাকা কাদায় আটকে গেল। সে ভয় পেয়ে গেল, কারণ আশেপাশে কেউ সাহায্য করার ছিল না। উপরন্তু মেঘ গর্জন শুরু করল এবং বৃষ্টি শুরু হয়ে গেল। সে একটি গাছের নিচে বসে তার পুরনো কাপড় দিয়ে তার সেলাই সরঞ্জাম ঢেকে দিল এবং দোয়া করতে লাগল, হে রব, আমার পরিশ্রম বৃথা যেতে দিও না, আমার হাতকে রোজিত থেকে খালি ফিরতে দিও না। হঠাৎ একজন ঘোড়াসওয়ার সেখান দিয়ে যাচ্ছিল। সে আলী আসগারের অবস্থা দেখে জিজ্ঞেস করল, ভাই, তুমি কি দর্জি? আলী আসগার সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, আমি একজন দর্জি। লোকটি বলল, আমার স্ত্রীর বিয়ের বার্ষিকী, যদি তুমি আমার সঙ্গে যাও এবং রাতের মধ্যে তার পোশাক সেলাই করে দাও, তবে আমি তোমাকে পুরস্কার দেব। আলী আসগার আল্লাহর শুকরিয়া আদায় করে তার সঙ্গে চলল। এদিকে জুলেখা বাড়িতে বসে ভাবছিল, আলী আসগার নিশ্চয়ই অন্য কোনো নারীর কাছে গেছে। পুরুষের কি, যখন টাকা আসে তখন স্ত্রীকে ভুলে যায়। সে তার মনে আলীর প্রতি রাগ পুষে রাখল এবং বাড়ির সব জিনিস ভেঙে চুরে ফেলে দিল। তার বিশ্বাস ছিল যে আলী আর কখনো ফিরবে না। 3 দিন পর আলী আসগার বাড়ি ফিরল। তার কাছে একটি থলে ছিল, যাতে ছিল রূপার সিক্কা, কিছু রেশমি কাপড় আর মিষ্টি। সে খুশি হয়ে বাড়িতে ঢুকল। আলী আসগার খুশি হয়ে বলল, জুলেখা, দেখো, আল্লাহ আমাদের পরিশ্রম কবুল করেছেন। এখন তুমি তোমার পছন্দের জোড়া সেলাই করাও, আর এই মিষ্টিও তোমার জন্যই এনেছি। কিন্তু জুলেখা থলে ফেলে দিয়ে বলল, এখন কেন এলে? আমি তো বলেছিলাম খালি হাতে ফিরলে বাড়িতে আসবে না, আর এই 2-4টে সিক্কা দিয়ে কি হবে? আমি তো ভেবেছিলাম তুমি সোনার হার নিয়ে আসবে। আলী মাথা নিচু করে বলল, জুলেখা, যদি তাতে বরকত থাকে তবে কখনো কখনো অল্পই অনেক হয়। তুমি সবসময় আমার কমতি দেখো, আমার ধৈর্য, আমার পরিশ্রম আর আমার ভালোবাসা কখনো দেখোনি।
জুলেখা কোনো জবাব দিল না। সে থলে তুলে বাইরে ফেলে দিল। সেই রাতে আলী আসগর নামাজ পড়ে চুপচাপ চলে গেল। সে পিছন ফিরে তাকালো না, শুধু একটি চিঠি দেখে গেল। জুলেখা, আমি তোমাকে সবসময় ভালোবাসা দিয়েছি, কিন্তু তুমি তা বোঝা মনে করেছ। আল্লাহ তোমাকে হেদায়ত দিন। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার জন্য সবসময় দোয়া করব। রাতের অন্ধকার জুলেখার হৃদয়ও ছায়া ফেলেছিল। যখন সে সকালে উঠে দেখল আলী আসগরের বিছানা খালি, তখন সে রাগে বড়বড় করে বলতে লাগল, নিশ্চয়ই ভয় পেয়ে চলে গেছে। সে ভালোই করেছে চলে গিয়ে। এখন আমি আমার ধনী ভাইয়ের কাছে যাব, সে আমাকে আশ্রয় দেবে। কিন্তু বাড়ি থেকে বের হতেই তার সামনে খালা আমিনা এসে পড়লেন। খালা আমিনা বললেন, জুলেখা বেটি, আলীকে 3 দিন ধরে দেখা যায়নি, শুনেছি সে তোমাকে বিদায় বলে চলে গেছে। জুলেখা জবাব দিল, সে কাপুরুষ ছিল, চলে গেছে তো গেছে, আমার কিছু যায় আসে না। খালা তসবি ঘোরাতে ঘোরাতে বললেন, বেটি, সে কাপুরুষ ছিল না, ধৈর্যশীল ছিল। যখন কারো মূল্য দেওয়া হয় না, তখন আল্লাহ তাকে সেখান থেকে তুলে নেন। আল্লাহ তোমার উপরও রহম করুক। এই কথাগুলো জুলেখার হৃদয়ে হট্টগোল সৃষ্টি করেছিল। জুলেখার মনে একটা অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। আলী আসগর চলে যাওয়ার পর জুলেখা আলী আসগরের বাড়ি ছেড়ে তার ভাই হাসিমের বাড়িতে চলে গেল। হাসিম ছিল একজন ধনী ব্যবসায়ী। জুলেখা নিজের দুঃখের গল্প বানিয়ে বলল, ভাইজান, আলী আমাকে কষ্ট দিত, মারত, ক্ষুধার্ত রাখত, আমি তাকে ছেড়ে দিয়েছি। হাসিম তার কথা শুনল, কিন্তু ঠান্ডা স্বরে বলল, তোমার বিয়ের দায়িত্ব এখন আমার মাথায় নেই। তুমি যে পথ বেছে নিয়েছ, এখন তার পরিণামও তুমি নিজেই ভোগ করো। আমাদের বাড়িতে তোমার জন্য আর জায়গা নেই। ভাইয়ের এই কথা শুনে জুলেখার চোখ ভিজে উঠল। জুলেখা বলল, ভাইজান, আমি তোমার বোন। হাসিম বলল, নারী সেই যে তার স্বামীর ঘর গড়ে, তুমি তো তা ভেঙে দিয়েছ জুলেখা। হাসিম জুলেখাকে তার বাড়ি থেকে ফিরিয়ে দিল। এখন জুলেখার না ঘর ছিল না আশ্রয়। জুলেখা শহরের গলিতে একাকী ঘুরে বেড়াতে লাগল। কয়েকদিন সেই তার এক পুরনো বান্ধবীর কাছে কাটাল, কিন্তু তার জিভ তাকে তিরস্কার করতে লাগল। তুই কেমন নারী যে নিজের স্বামীকে এভাবে ছেড়ে গর্ব করে ঘুরে বেড়াস? আল্লাহর ভয় কর জুলেখা। জুলেখা বুঝতে শুরু করল যে সে ভুল করেছে। সে প্রতিদিন আলী আসগরের রেখে যাওয়া চিঠি পড়ত। চিঠিতে লেখা ছিল, তুমি সবসময় আমার কমতি দেখেছ, আমার পরিশ্রম আর ভালোবাসা কখনো দেখনি জুলেখা। এখন প্রতিটি শব্দ তাকে তলোয়ারের মতো বিদ্ধ করত। এক রাতে জুলেখা একা ছিল। বাইরে প্রচণ্ড ঝড় চলছিল। সে ছাদের দিকে বের হল, হঠাৎ কারো কণ্ঠ তার কানে বেজে উঠল। প্রতিটি নেয়ামতের অকৃতজ্ঞতা শুকরিয়া থেকে দূরে সরিয়ে দেয়। আর যখন স্বামীর ভালোবাসার মূল্য দেওয়া হয় না, তখন আল্লাহ তার বান্দার থেকে পর্দা করে নেন। এই কণ্ঠ শুনে জুলেখা ভয় পেয়ে গেল। সে তার ঘরে ফিরে মাটিতে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে রব, আমি আলীকে কখনো বুঝিনি, তার ভালোবাসাকে অপমান করেছি, তার পরিশ্রমকে অপর্যাপ্ত মনে করেছি। হে আল্লাহ, আমাকে মাফ করো, আমাকে সঠিক পথ দেখাও। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার হৃদয় থেকে তওবা বের হলো, আর জিভে আয়াত আসতে লাগল। সকালের আজানের সময় জুলেখা অনেকদিন পর অজু করে নামাজ পড়ল। সে ঠিক করল যে এখন সে আলী আসগরকে খুঁজে বের করবে এবং ক্ষমা চাইবে। সে খালা আমিনার কাছে গিয়ে বলল, খালা, আমাকে মাফ করো, তুমি ঠিকই বলেছিলে, আলীর মূল্য আমি তখনই বুঝেছি যখন সে চলে গেছে। খালার চোখে অশ্রু এসে গেল। খালা বললেন, বেটি, তওবার দরজা সবসময় খোলা থাকে, কিন্তু এখন আলী কোথায় কেউ জানে না। এই সময়ে আলী আসগর বসরা শহরে পৌঁছে গিয়েছিল। সেখানে তার কারিগরি আর আচরণে মানুষ খুব মুগ্ধ হয়েছিল। তাকে একজন বয়োজ্যেষ্ঠ সুফি হজরত সুলেমান শাহের সঙ্গে দেখা হলো, যিনি বললেন, বেটা, তুমি এই দুনিয়ার সাধারণ দর্জি নাও, তোমার সূঁচে বরকত আছে এবং তোমার ধৈর্যে নূর আছে। তিনি আলী আসগরকে তার বিশেষ দর্জি হিসেবে নিয়োগ দিলেন। এখন আলী প্রতিদিন ইবাদত করত, মানুষের পোশাক সেলাই করত এবং তার স্ত্রীকে স্মরণ করে দোয়া করত, হে রব, যদি জুলেখাকে হেদায়েত দেওয়া হয় তবে তাকে আমার কাছে ফিরিয়ে দাও, নয়তো আমাকে তার ভালোবাসার স্মৃতি থেকে মুক্ত করো। এদিকে জুলেখা প্রতিটি দরজায়, প্রতিটি শহরে আলীকে খুঁজে বেড়াচ্ছিল। কোথাও থেকে খবর পেল যে বসরা একজন দর্জি আছে যার নাম আসগর। আলী তার কাছেই আছে। সে দৌড়ে বসরায় পৌঁছল। সেখানে একটি দোকান দেখল যার উপর লেখা ছিল, সদাকতের পোশাক, আলী আসগর। তার আত্মা কেঁপে উঠল, তার চোখ ভিজে গেল। সে দোকানের বাইরে দাঁড়িয়ে রইল। আলী ভেতরে কাপড় সেলাই করছিল। জুলেখা কাপা কণ্ঠে বলল, আমি কি ভেতরে আসতে পারি?
আলী মাথা তুলে তাকে দেখল এবং চিনল, কিন্তু কিছু বলল না। জুলেখা মাটিতে বসে কাঁদতে লাগল। আলী, আমি গুনাহগার, আমি নাশকরি নারী ছিলাম, আমি তোমাকে ছেড়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে একা ফেলে দিয়েছেন। আলী, আমাকে মাফ করো। আলী নীরব রইল। সে তার সাগরিদকে ইশারায় দোকান বন্ধ করতে বলল। সে জুলেখার কাছে এসে আসতে বলল, জুলেখা, আমি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাইনি। আমি আল্লাহর দিকে মুখ ফিরিয়েছিলাম যাতে তোমার হৃদয় বদলায়। যদি তুমি সত্যিই তওবা করে এসে থাকো, তবে জেনে রাখো আমার ভালোবাসা এখনও একই আছে। জুলেখা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং বলল, আমি আল্লাহর কাছেও তওবা করেছি এবং তোমার কাছেও ক্ষমা চাইছি। জুলেখা আর আলী আসগার একে অপরের সামনে বসেছিল। বছরের পর বছর ধৈর্য, অভিযোগ আর ভাঙা হৃদয় আজ একই ঘরে নীরবে বসেছিল। বাইরে সূর্যের আলো দরজায় কড়া নাড়ছিল, আর ঘরে এক অদ্ভুত শান্তিময় নীরবতা ছড়িয়ে পড়েছিল। আলী নরম স্বরে বলল, জুলেখা, আমি জানি তুমি ভুল করেছ, কিন্তু যদি তোমার হৃদয় সত্যিই তওবা করে থাকে, তবে আমি তোমাকে মাফ করছি। জুলেখা ফেটে পড়ল এবং বলল, আলী, আমি প্রতি রাত জেগে জেগে ভাবতাম, যদি আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন, তবে আমি প্রতিটি নেয়ামতের মূল্য দেব এবং সবার আগে তোমাকে আল্লাহর শুকরিয়া হিসেবে গ্রহণ করব। আলী আসগর তার স্ত্রীকে আবার বুকে জড়িয়ে ধরল, কিন্তু এবার ভালোবাসায় কোনো প্রতারণা ছিল না, কোনো বাধ্যবাধকতা ছিল না, শুধু তওবা, ঈমান আর ধৈর্যের মিলন ছিল। বস্রার সেই বসতিতে আলী আর জুলেখা একটি নতুন বাড়ি ভাড়া নিল। আলী তার দোকান আরও বড় করল, আর জুলেখা সেখানে নারীদের জন্য একটি ইসলাহি মজলিস শুরু করল। প্রতি বৃহস্পতিবার নারীরা জড়ো হতো এবং জুলেখা তাদের নিজের গল্প শোনাত। আমি সেই নারী ছিলাম যে তার নেক স্বামীর মূল্য দেয়নি, নাশকরি হয়েছিলাম, আর আল্লাহ আমাকে একাকিত্ব দিয়েছেন। কিন্তু যখন আমি রবের কাছে তওবা করেছি, তখন তিনি আমাকে আবার ইজ্জত দিয়েছেন। ধীরে ধীরে আলী আসগরের ব্যবসা বাড়তে লাগল। তার নাম পুরো বস্রায় ছড়িয়ে পড়ল। এখন মানুষ শুধু তার কাছে কাপড় সেলাই করাতো না, তার দোকানে বসে নসিহত শুনত। একদিন এক যুবক এসে বলল, হজরত আলী আসগর, শুনেছি তোমার দোকানে কাপড় নয়, ধৈর্য আর সাদা শীতের পোশাক পাওয়া যায়। আলী মুচকি হেসে বলল, কারণ আমি আমার স্ত্রীর নাশুকরি থেকে শিখেছি যে সম্পদ নয়, হৃদয়ের শান্তি আসল সম্পদ। কয়েক মাস পর জুলেখা আর আলী খালা আমিনার সঙ্গে দেখা করতে তাদের বসতিতে ফিরে এলো। খালা অনেক বুড়ো হয়ে গিয়েছিলেন। তিনি জুলেখাকে দেখে কেঁদে ফেললেন, বেটি, আল্লাহর শুকরিয়া, তুমি হেদায়েতের পথ ধরেছ। জুলেখা তাদের পায়ের কাছে বসে বলল, খালা, তোমার কথাগুলোই একাকিত্বে আমার মনে পড়েছিল। আল্লাহ তোমাকে যা দিন এবং জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দিন। খালা আলীর দিকে তাকিয়ে বললেন, বেটা, তুমি তোমার স্ত্রীকে মাফ করে দিয়েছ, এটা তোমার ধৈর্য আর পুরুষত্ব। আলী বলল, পুরুষ সে নয় যে প্রতিশোধের ভয় দেখায়, পুরুষ সে যে তওবাকে গ্রহণ করে। এখন আলী আসগর আর জুলেখা একসঙ্গে সুখে জীবনযাপন করতে লাগল। কিন্তু একদিন আলী গুরুতর অসুস্থ হয়ে পড়ল। অনেক দিন ধরে এসে বিছানায় পড়ে রইল। ডাক্তাররা বললেন, চিকিৎসা অনেক দিন চলবে এবং ব্যবসাও বন্ধ হয়ে যাবে। এখন জুলেখার সামনে পরীক্ষা ছিল, সে কি এখন আলীর সঙ্গে আগের মতো আচরণ করবে? জুলেখা এখন সব সময় আলীর পাশে বসে থাকত, ওষুধ দিত, তার সাহায্য করত এবং বলতো, আলী, তুমি শুধু আমার স্বামী নও, আমার দোয়ার জবাব। আল্লাহর শুকরিয়া যে তুমি আমার সঙ্গে আছো। কয়েক সপ্তাহের মধ্যে আলীর স্বাস্থ্য ফিরে আসতে লাগল। ডাক্তার বললেন, তোমার স্বাস্থ্য ওষুধের চেয়ে অনেক বেশি তোমার স্ত্রীর যত্নে সেরেছে। আলী মুচকি হেসে জুলেখার দিকে তাকিয়ে বলল, সুবহানাল্লাহ, এখন আমার স্ত্রী আর নাশুকরি নয়, ধৈর্য আর শুকরিয়ার প্রতিমূর্তি হয়ে উঠেছে। জুলেখার ইসলাহি মজলিস এখন আরও বড় হয়ে গিয়েছিল। সেখানে নারীরা এসে তাদের গল্প শুনত এবং জুলেখা তাদের বলতো, প্রতিটি নারীর উচিত ভাবা যে তার স্বামী ছায়া নয়, মানুষ, যে ক্লান্ত হয়, ভেঙে পড়ে। আমরা যদি তার ভালোবাসার মূল্য না দিই, তবে আল্লাহ তার ভালোবাসাও আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন। নারীরা টানত, দোয়া করত এবং বলতো, আল্লাহ, আমাদেরও জুলেখার মতো তওবা করার তৌফিক দিন। বছরের পর বছর কেটে গেল। আলী আর জুলেখার ঘরে এখন সন্তান ছিল, যারা নামাজি, নেক এবং সাদাসিধা ছিল। তাদের ঘরে বরকত, ভালোবাসা আর দ্বীনি মাহল ছিল। একদিন আলী তার ছেলেকে ডেকে বলল, বেটা, যখনই তুমি তোমার স্ত্রীর কোনো অভিযোগ শুনবে, তখন প্রথমে নিজের ভেতরটা দেখো, আর যদি তোমার স্ত্রী তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তবে ধৈর্য ধরো এবং তাকে তার মূল্য দেওয়া শেখাও। কিন্তু কখনো তার তওবার পথ বন্ধ করো না, কারণ আল্লাহ তওবা করা বান্দাদের ভালোবাসে। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
ধন্যবাদ।